আপা তুই এখানে? তুই আবার মারে মারছিস? সাবধানে কথা বলবি। তুই বড় বোন হইছত দেখা যা ইচ্ছা তা করবি, যা ইচ্ছা তা বলবি, আমি সহ্য করে নেবো। আর তুই কি বললি? তুই জেল খাইতে আসছস। খুব নাটক পারস তুই, অনেক ভালো নাটক পারস তুই। খবরদার আর একটা কথা বলবি না। একটা থাপ্পড় মারছি, দুইটা মারছি, তোরা 10টা মারবো। মিথ্যা অপবাদ দিয়ে আমার জেলে পাঠাইছিস। কি মনে হয় আমি এত সহজে তোরা ছেড়ে দিব? নরপিশাচ কোথাকার! এই আপনি না ওই মুখে বড় বড় কথা বলেন না তো। এই মুখের কারণে না জীবনে কিচ্ছু করতে পারেন না, একটা সংসার পর্যন্ত করতে পারেন না। খবরদার তুই আর একটা কথা বলবি না। তুই যত নষ্টের মূল, তোর জন্য আমার ভাইটা নষ্ট হইছে। তুই উস্কানি দিয়ে আমার ভাইয়ে বাধ্য করছিস আমার মাকে মার। কিসের জন্য মারছিস মাকে? সম্পত্তি লোভে? নিজের গর্ভধারিণী মার এইভাবে কষ্ট দিয়ে মারতে তোর বাঁধলো না? তুই আচ্ছা মা, ওই যে তোর মারে মারছে এটার কোনো প্রমাণ আছে তোর কাছে? মাগো সুরে কিছু প্রমাণ থাকে, প্রমাণ না থাকলে আমরা কেমনে কমু কত? প্রমাণ থাকলে আমরা বিশ্বাস করতাম। মাগো, যদি প্রমাণ তোমার কাছে না থাকে, আজকালকার তো মানুষজন প্রমাণ ছাড়া কিছু বিশ্বাস করে না। হ্যাঁ তোমার কাছে যদি কোনো প্রমাণ থাকে তাহলে সেটা সবাই দেখায় দাও। হ্যাঁ, দেখা দাও। আপনাদের কি মনে হয় চাচা, একটা বছর জেল খেটে আমি কোনো প্রমাণ ছাড়া এখানে আসছি? আচ্ছা আপনার কাছে যদি প্রমাণ থাকে আপনি প্রমাণটা দেখান। আপনার কাছে আমার ফোনটা আছে, ফোনটা দেন। আমি ছাড়বো না তোদের, আমি ছাড়বো না। এত বড় একটা বাড়ি আছে, আমার টাকা পয়সা খাচ্ছিস? এগুলো আমার না তো, এগুলো অন্য কাজ। আমরা শুধু ভোগ করি। সে হঠাৎ করে না সম্পদ নিয়ে বাড়াবাড়ি শুরু করে দিচ্ছে। তারপর আমি আর আমার স্বামী দুজন মিলে, তা তোর ননদের ভাবতে পারিস নাই? আরে না, আমার ননদকে জেলে পাঠাইছি। বিশ্বাস করেন এটা আমার বউয়ের কণ্ঠ না। চাচা ভাই বিশ্বাস করেন এটা আমার বউয়ের কণ্ঠ না। কান্নাকার কণ্ঠই না আমার বউয়ের নামে চালাই দিতেছে। এটা আমার বউয়ের কণ্ঠ হইতে পারে না। একদম চুপ কর। হাজলামি পাইছস এগুলা? আমরা কি তোর বউয়ের কণ্ঠ বুঝি না? এটা তোর বউয়ের মুখের কথা এটা। না, আমি অন্তত পক্ষে বিশ্বাস করি না এটা আমার বউয়ের কণ্ঠ হইতে পারে না। হ্যাঁ এটা তোর বড়ি কণ্ঠ। আর মিথ্যা বলে কোনো লাভ নাই। তোর কি মনে হয় কোনো প্রমাণ স্যার আমি এখানে আসছি? তোরে বলে গেছিলাম না আমার মার খুনের বিচার এই পৃথিবীতেই হবে, আমি বেঁচে থাকতেই হবে। কিছুদিন আগে তোদের বাড়িতে একটা পাগল আসছিল না? আরে না, উনি তো পাগল ছিল না। ওই যে কোন দরবারের মরিদ না কি বলো যেন, ওইখান থেকে আসছিল, আমাকে দোয়া করেও গেছে। হ্যাঁ, চেরাগালি বাবার দরবারের মুরিদ। হ্যাঁ হ্যাঁ, হয় এরকম একটা পাগল তো আমার বাড়িতে আইছিল। ওই চারা বাবার মুরিদ তো আমি। আপনারা এতদিন একটা পাগলকে এই গ্রামে ঘুরে বেড়াইতে দেখছেন না? ওটা আমি। পাগল সেজে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াইছি প্রমাণ জোগাড় করার জন্য, এদের মুখের থেকে সত্যটা বের করার জন্য। ওরা ভাবছিল আমার সাথে অন্যায় করবে আর সব শেষ, এর কোনো বিচার হবে না। তুই আমার থেকে সম্পত্তি চাইতে আমি তোর সম্পত্তি দিয়ে দিতাম, কিন্তু তুই আমার মারি কেন মারলি? এই আমার মারি কেন মারলি তুই? ও তুই কবে তুমি দিবি? আমার সামনে তো শুন, ওর কত না মাইরা লই, ওর কত বড় সাহস। চাচা এইসব কুলাঙ্গার